এই আমার শ্বশুর তো আপনাদের সাথে আত্মীয়তা করার জন্য মরিয়া হয়ে আছে। আর আমার কথার বাইরে এই বাড়িতে কেউ কোনো কথা কয় না। আমি আত্মীয়তাটা আপনাদের সাথেই করবো, কোনো সমস্যা নেই। এই আমার ফাইলটা একটু খেয়াল রাখেন। আমার না আসলে ওই কাজটা পাওয়া খুব জরুরি আর কি। আর ওই যে ছেলের যে সমস্যা, ওইটা কোনো সমস্যা না, ওটা আমি দেখবো না। ওই অসুখের কথাটা আপনারা একটু চাপায়া যায় কোয়েন না, বাকিটা আমি ম্যানেজ করতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। কি রাজা মিয়া, কই যাও? কোথাও না দুলা ভাই, এইদিকে যাচ্ছিলাম, একটু হাঁটতে বের হইছি। সিগারেট চলবো নাকি? না দুলা ভাই, সিগারেট খাই না। খাইবা কেমনে? ঠিক মতো তো বাতি জোগাইতে পারো না। শোনো, এটা খুব ভালো, অভাব অনটনের সংসারে সিগারেট একটা বিলাসিতা। দুলা ভাই, সিগারেট তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সার হয়। কি? সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? মিয়া, সিগারেট তুই কত কিছু খাইয়া লাইলাম, স্বাস্থ্যের কোনো ক্ষতি হইতেছে না, আর তো তরতাজা হইতেছি মিয়া, আর তুমি কো সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? ঠিক আছে দুলা ভাই, আপনি খান, আমি একটু সামনে যাই। আরে দাঁড়াও মিয়া, এত যাই যাই করো কে লিগা? অস্থির হয়ে গেছো না? আমার মতো একটা লোক যে তোমার ডেকে কথা কইতেছে, এটাই তুমি তোমার কপাল। তুমি আমার সম্পর্কে জানো? আচ্ছা বাদ দাও দাদা, তুমি যে আমার চেয়ে বয়সে ছোট, এটা বুঝো? জি দুলা ভাই, আমি আপনার থেকে বয়সেও ছোট, সম্পর্কেও ছোট। এই যে তুমি ছোট, এই বিষয়টা মাথায় রাখবা। আর দেখো, এই যে এই বাড়িতে তোমার কোনো দাওয়াত দেওয়া হয় নাই, আইসা পড়ছো, ভালো কথা। বড়দের মাঝখানে কথা কম বলবা, বড়দেরকে একটু সম্মান করে চলবা। আর একটা বিষয় তো তুমি খুব ভালো করে জানো, আমার শ্বশুর আমার কাছে না জিজ্ঞেস করে কোনো সিদ্ধান্ত নেয় না। কাজে আমাদের জামাই শ্বশুরের যখন সিদ্ধান্ত হবে, তার মাঝখানে তুমি ঢোকার চেষ্টা করবা না, ওকে? জি ঠিক আছে। আর শোনো, আমার একটা সহজ সরল শালীরে তো ভোলায় বলায় তোমার জীবনের লগে মিলাইছো, ওর জীবনটা শেষ। এখন আমার যে ছোট শালী আছে, ছোট শালীর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিব। ওর মাঝখানে তুমি এমন কোনো কথা বলো না যাতে আমার ছোট শালীর জীবনটা আবার নষ্ট হয় নতুন করে। যদি এরকম হয় তাহলে কিন্তু বড় দুলাভাই হিসেবে আমি তোমার ছাড়বো না, কথাটা মাথায় রেখো। জি মনে থাকবে, আসি। আসসালামু আলাইকুম। শালা ফইন নিব না। রানী, তোর কতবার বলছিলাম, আর যাই করিস রাজার মতো ছেলেকে বিয়ে করিস না। কি নাম তার? রাজা। রাজ্য নাই, রাজ পরিবার নাই, নাম রাখছে রাজা। বুঝছি কথা আছে না, ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার। এখন এখন তোর এই অবস্থা কেন বল? বুবু বাদ দে তো, আমি ভালো আছি রাজার সাথে। ভালো আছিস না? এই যে শাড়িটা পরছিস, এটার দাম কত? 450 টাকা মাত্র। কদিন আগে আমি আমার বাসায় কাজের লোককে কিনে দিচ্ছি।